আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আমার দেশের বাড়ি ময়মনসিংহ জেলা। আমার বাবা মা সবাই আছে। আমি একজন ডিভোর্সি মেয়ে। আর ডিভোর্সি মেয়ে হওয়া যে কত কষ্টের, যে ডিভোর্সি সেই জানে। যখন বাবা মার ঘরে অবিবাহিতকালে থাকে তখন বাবা মার মনে করেন যে মেয়ে তো থাকে না, তখন মনে হয় রাজকন্যা থাকে। আর যখন ডিভোর্সি হওয়ার পর বাবা মার কাছে আসে তখন চাকরানির মতো হয়ে যায়। তো আমার জীবনটাই সেরকম। তো আমি একজন ভালো মনের মানুষ চাই, যে আমাকে বিয়ে করবে, সারা জীবন সুখে রাখবে, সেরকম একটা ছেলে চাচ্ছি। দেশে বা বিদেশে যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা, তো আমার পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে আমাকে কমেন্টস করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমার ভিডিওর সামনে আসা, আমার জীবনটা অনেক কষ্টের। আর আমি এই জন্যেই ভিডিওর সামনে আসা, যে আমারে সারা জীবন ভালোবাসা দিয়ে আগলায় রাখবে, সুখে রাখবে, সেই জন্যেই আমার এই ভিডিওটা করা। তো সেরকমই একটা মনের মানুষ চাচ্ছি আমি। যদি আমাকে কেউ বিয়ে করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ। দেশি হোক বিদেশি হোক, বয়স কম হোক বয়স বেশি হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। কারণ একজন আমার ভালো মনের মানুষ চাই। আমার জীবনটা খুব কষ্টের। আমি এখন ডিভোর্সে বাবা মার কাছে থাকি। ভাই ভাবি আছে, সব সময় খোটা দেয়। ডিভোর্সে আসে বাবা মার ঘাড়ে বসে বসে খাইতেছে, ভাইয়ের ঘাড়ে বসে বসে খাইতেছে, বিভিন্ন রকম জ্বালার মধ্যে আছি। এজন্য আমি একজন ভালো মনের মানুষ চাই, যে সে আমাকে বিয়ে করে নিয়ে বিদেশে চলে যাক, তাতেও আমার আপত্তি নাই। দেশে থাকুক, তাতে আমার কোনো আপত্তি নাই। সে ডিভোর্সি হোক বা তার সন্তান থাকুক, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমি সব কিছু মেনে নিব, কিন্তু আমার একটা ভালো জীবন দিতে হবে, সুন্দর জীবন দিতে হবে, যেন সে আমাকে ভালোবাসা দেয়। আর আমি সারা জীবন তার কাছে যেন থাকতে পারি, এটাই, আর কিছু না। আপনার সে যেন সবসময় আপনার দুঃখ বা আপনার আশেপাশে থাকবে, আপনার যেন মনের বেদনাটা বুঝবে, তাই তো? হ্যাঁ, এরকম ধরনেরই আমি মানুষ চাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার হচ্ছে যে আমি বড় মেয়ে, আমার ভাই আছে। আমার ভাই আমার বড়, আর আমার ছোট দুইটা ভাই আছে। তাদের চলাফেরা বা পরিশ্রম কীরকমভাবে করে তারা? আছে, ভালোই আছে, সমস্যা নাই। আর্থিক মানে সব দিক দিয়েই ভালো, আমরা সব দিক দিয়েই ভালো আছি। কিন্তু আমার জীবনটা খুব কষ্টের, কারণ আমি ডিভোর্সি। এটাই আমার সব থেকে বড় কষ্টের জীবন, আর কিছু না। এই জন্য আমি ভালো একটা মনের মানুষ চাই। আচ্ছা, ডিভোর্সটাকে আপনি দিয়েছেন না আপনার জামাই দিয়েছে? আমার জামাই আমাকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা, কারণটা কি জানো আপু? কারণটা হচ্ছে যে তার মায়ের মনের মতো হইতে পারি না, এটাই হলো কারণ। কেন ওর মায়ের মনের মতো হতে পারলেন না? মানে ওর মাকে কি ওর মায়ের কাছে কি আপনাকে রাত কাটাতে হইতো না? না, রাত কাটাতে হতো না, সেটা কোনো কথা না। কারণ হচ্ছে যে এখন গ্রামে বিয়ে দিলে তো বুঝতেই পারতেছেন, ছেলে কাজ থেকে আসলো, বিভিন্ন রকমের কথা বলে, তোর বউ এই করে, তোর বউ এই করে, তোর বউ ভালো না, হ্যান ত্যান। কিন্তু কোনো দিন যাচাই করে দেখি নাই যে আসলে আমি এই কাজটা করি কি না। মায়ের কথায় উঠে বসা, আমি কোনো কথা বললে আমাকে মারধর করে। এই বিভিন্ন রকমের ঝামেলার কারণে মতামত চেঞ্জ হয়ে যাওয়ার পরে দুজনেই সিদ্ধান্ত নিলাম যে ডিভোর্স হয়ে গেলে হয়তো ভালো হবে। এই জন্য আমি ডিভোর্সে চলে আসছি। তো আপু আপনাকে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখার পরে কমেন্টে জানাবেন যে আসলেই আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি, এটাই। আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে। আমার কোনো ফোন নাই, ভিডিওর মাধ্যমেই যোগাযোগ করতে পারবেন। আপু ধন্যবাদ।